এই পৃথিবী ফেরাউনকে দেখেছে, তার পরিণতিও দেখেছে, কারুনকে দেখেছে, তার পরিণতিও দেখেছে, নমরুদকে দেখেছে, তার পরিণতিও দেখেছে। পৃথিবীতে যত দুষ্টু লোক এসেছে তাদের পতনও হয়েছে, কিন্তু এই দুষ্টু লোকদের উত্থান আর পতনের মাঝখানে জাতাকলে পিষ্ট হয় দুর্বল মানুষেরা। এই পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বহু দুষ্টু লোকের আবির্ভাব হয়েছে এবং সামনে আরো দুষ্টু লোকের আবির্ভাব হবে এবং তাদের পতনও হবে, কিন্তু দুর্বল লোকদের ভাগ্য সেই একই রকমই থাকবে, তারা পিষ্ট হতে থাকবে। পৃথিবীতে দুর্বল লোকরা আসে শুধুমাত্র মার খাওয়ার জন্য। তাই নিজেকে বাঁচাতে হলে, নিজে বাঁচতে হলে আপনাকে শক্তি অর্জন করতেই হবে। বনের রাজ্যে দেখবেন দুর্বল প্রাণীদের শক্তিশালী প্রাণীরা চিবিয়ে খায়, এটাই পৃথিবীর নিয়ম। সবলরা সবসময় দুর্বলদের কাঁধে পা দিয়ে চলতে পছন্দ করে, এতেই তাদের মহত্ব প্রকাশ পায় বলে তারা মনে করে, এবং এই কারণেই তাদের পতন হয়, এবং পতন হয় আবার নতুন আর একটা দুষ্ট লোকের আবির্ভাবও হয়। কিন্তু এর মধ্যে আপনি নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই আপনাকে সবল হতে হবে, আপনাকে শক্তি অর্জন করতে হবে। অন্যকে আক্রমণ করার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য শক্তি অর্জন করতে হবে। দুর্বল লোকের মার খায় আর আবাবিল পাখির জন্য অপেক্ষা করে, তাই আবাবিল পাখির জন্য অপেক্ষা না করে নিজের শক্তি অর্জনে মনোযোগী হতে হবে, নয়তো ফিলিস্তিন, ফিলিস্তিন পরে বাংলাদেশ।